হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম এপিসোড 4-এ। আমরা প্রথম অর্থাৎ আমরা তৃতীয় এপিসোডে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনি ইনপুট ফাংশন বা টাইপ কাস্টিং ব্যবহার করবেন। যারা তৃতীয় এপিসোডটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। এবং আজকে আমরা শিখবো অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়, কত ধরনের অপারেটর আছে, অপারেটরের ফাংশনগুলো কিভাবে ব্যবহার করা হয় সেই সব কিছু সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন সরাসরি আমরা practice.py ফাইলে চলে যাচ্ছি, তারপর সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেছিলেন আমরা সফটওয়্যারে এইটুকু কাজ করেছিলাম, অর্থাৎ প্রথম এপিসোড, দ্বিতীয় এপিসোড এবং তৃতীয় এপিসোড। আজকে আমরা এখানে প্রথম এপিসোড করব, তার আগে আমরা অপারেটর শিখে নিব। তো চলে যাচ্ছি আমাদের practice ফাইলে, সেখানে আমরা একটা ফাইল তৈরি করছি operator.py দিয়ে। এখানে আমরা operator.py নামের ফাইল খুলেছি। এখন এটাকে আমরা এখানে কোড লিখবো, প্র্যাকটিস করব এবং সেগুলো রান করবো। তো অপারেটর কত প্রকার? তো অপারেটর হচ্ছে আপনার 4 ধরনের অপারেটর আছে, যেগুলো হচ্ছে যোগ এরকম ধরনের অপারেটর অনেক আছে। সো আমরা এখন প্র্যাকটিস করব কিভাবে সবকিছু ব্যবহার করতে হয়। তো আমরা প্রথমে অপারেটর গুলো জেনে নিচ্ছি। সো প্রথমে অপারেটর গুলো জেনে আমরা অপারেটর গুলো লিখছি। অপারেটর গুলো হচ্ছে আপনার যোগ, বিয়োগ, এটা হচ্ছে গুণ, যেটাকে বলে স্টার, মানে স্টারটাকে গুণ বলে। এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে মূলত ভাগ। তো এটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ, এই হচ্ছে 4টা অপারেটর। পাইথনে এই 4টার অপারেটরই বেশি ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে একটি একটি করে দেখব কোন অপারেটর কিভাবে কাজ করে এবং এগুলোকে কিভাবে ডিফাইন করতে হয়। তো আমরা প্রথমে একটা সংখ্যা নিব, যেমন এ। আমরা একটা এ ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে দিলাম 10, অর্থাৎ এ এর মান 10। এবং আমরা বি নিলাম, ইকুয়াল দিলাম। বি এর মান হচ্ছে ধরেন 15। তো আমরা এখন এই দুইটাকে যোগ করব এই ইকুয়ালের মাধ্যমে। তাহলে আমি লিখলাম যে অর্থাৎ এ বি এর ফলাফল, তাহলে এটাকে আমরা দিলাম এম ইকুয়াল টু। এখন আমরা এটাকে যোগ করে দিব, অর্থাৎ এ প্লাস বি আমরা এখানে যোগ করে দিলাম। এখন যখন আমরা এম কে প্রিন্ট করব, প্রিন্ট এম, তো এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রিন্ট এম কে, এটাকে ফাইলটাকে সেভ করি, দেন আমরা এটাকে রান করি। আমরা এখানে 15 দেখতে পাবো। তো 25 দেখতে পাবো। 25 হচ্ছে 10 প্লাস 15 ইকুয়াল টু 25। তো এইভাবে আপনি যোগের কাজ করতে পারবেন। এখন বিয়োগের ক্ষেত্রেও সেম। এখানে যদি আমি বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে 10 থেকে 15 বাদ যাবে, অর্থাৎ বড়টা আগে হবে 10 মাইনাস 15, তো এখানে -5 থাকবে। সো আমরা এটাকে আবার রান করছি, এই যে আমাদের -5 রয়ে গেছে। এখন আমরা দেখাচ্ছি গুণ, এটা মূলত হচ্ছে স্টারকেই গুণ ধরা হয়। তো আমরা এখানে একটা স্টার দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1, অর্থাৎ এ ইন্টু বি। তো আমরা যখন এটাকে সেভ করবো এবং রান করব, তখন 156, অর্থাৎ 150। সো এখানে যখন 10 আর 15 যোগ করা হবে তখন 150 হবে। এখন আমরা এটাকে স্ল্যাশ অর্থাৎ ভাগ ব্যবহার করে দেখাবো। এটাই আজকে, এই স্ল্যাশটাই আমরা আজকে আমাদের সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করব। তো এটাকে আমরা রান করছি, 0.666 এরকম সামথিং দেখাচ্ছে, অর্থাৎ 10 কে 15 দিয়ে ভাগ করলে এরকম দেখায়। তো এখন আশা করি আপনারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোর কাজই দেখলেন। সো আমি এগুলোকে আবার করে দেখাচ্ছি। তো আমরা এখন একটু বড় টাইপের করতে চাচ্ছি, অর্থাৎ আমরা আগের ক্লাসে আমরা ইনপুট ফাংশন শিখেছিলাম। তো আমরা ইউজারের কাছ থেকে সংখ্যা ইনপুট নিব এবং সেগুলোকে যোগ করব। তাহলে আমরা নিচ্ছি এ ইকুয়াল টু, আমরা যেহেতু এখানে সংখ্যা ইনপুট নিব তার জন্য আমরা এখানে ইন্ট ফাংশন ব্যবহার করব। দেন আমরা ইনপুট নিব। সো ইনপুট, আমরা এখানে কি ইনপুট নিব? আমরা এখানে ইনপুট নিব যে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, ইন্টার ইওর ফার্স্ট নাম্বার। তো অবশ্যই এখানে আমাদের ডাবল কোটেশনের লিখতে হবে, যেহেতু এটা একটা স্ট্রিং টাইপ ডেটা, তাই আমাদেরকে অবশ্যই এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। সো আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করলাম, তারপর এখানে স্ল্যাশ দিয়ে দিলাম। তো এটা আমরা এর মান দিলাম। এখন আমরা একটা বির মান নিব। সো বি ইজ ইকুয়াল টু, আমরা এখানে সেম, এটা ক্ষেত্রে আমরা এখানে ইন্ট ব্যবহার করব, যাতে স্ট্রিং টাইপ ডেটা অর্থাৎ এবিসিডি দিলে এটা এরর দেয়, যাতে এটা রান না হয়। তারপর আমরা ইনপুট করছি, ইনপুট double quotation, enter your
সেকেন্ড নাম্বার। সো আমরা যখন এটাকে রান করব, এখন আমরা এখানে ইউজার দুই ধরনের ডেটা ইনপুট দিতে পারবো, অর্থাৎ একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এবং আমরা লিখবো কি করব, অর্থাৎ ইউজার যখন এ বি ইনপুট দিবে তখন আমরা কি করব, তারপর আমরা রেজাল্ট দেখাবো ইউজারদেরকে যে এ প্লাস বি ইকুয়াল টু এত বা এ প্লাস সি ইকুয়াল টু এত। তো আমরা এ এবং বিটাকে যোগ করব। সো এ এবং বিটাকে যোগ করলাম। এখন আমরা কি করব, প্রিন্ট করব সুন্দরভাবে যে আপনার যোগ এত। আমরা দেখাবো এখানে, আমরা এখানে অ্যাপ স্ট্রিং ব্যবহার করব, দেন ডাবল কোটেশন, দেন আমরা লিখবো আমরা ওয়ান প্লাস অর্থাৎ এ প্লাস বি করবো। সো আমরা এ করছি, এ সরি এ, আমরা এখানে প্লাস দিচ্ছি, আবার এটাকে আমরা বি লিখছি। তারপর এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি ইকুয়াল টু হবে আপনার রেজাল্ট, অর্থাৎ এখানে তো আমরা যোগ করেছি। সো এ প্লাস বি ইকুয়াল টু রেজাল্ট। তো আমরা যখন এটাকে সেভ করবো ফাইলে, তার এখানে আমরা প্রথমে কি করছি দেখেন, প্রথমে এ ইনপুট নিয়েছি ইউজারের কাছ থেকে, তারপর দুইটা সংখ্যা ইনপুট নিয়েছে, অর্থাৎ প্রথমটা এ নামে, দ্বিতীয়টা বি নামে ভেরিয়েবল রেখেছি, এবং এখানে রেজাল্ট অর্থাৎ এ বি যোগ করেছি। এখানে চাইলে আপনি যোগ গুণ ভাগ এগুলো ইউজারের কাছ থেকে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা যখন একটা এক্সাম্পল হিসেবে একটা ক্যালকুলেটর তৈরি করব, তারপরে আমরা এটা দেখতে পারবো। তো আমরা এটাকে রান করছি, আমরা ফাইলটাকে সেভ করছি এবং টার্মিনাল ওপেন করছি। সো আমাদের টার্মিনাল ওপেন করতে হবে। তো টার্মিনালে গেলাম, আমরা ফাইলের নাম দিয়েছি operator.py। সো পাইথন operator.py, এগুলি হচ্ছে মূলত পাইথনের অপারেটর, যেগুলো আপনি দেখতে পেলেন। এখানে সিনট্যাক্স এরর দিচ্ছে নেম। আমরা এটাও ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, আমরা এটাকে বাইরে লিখে ফেলেছি, যার কারণে এখানে একটা সমস্যা দেখাচ্ছে। সো এখানেও আপনি যে সমস্যা দেখাচ্ছে, এটা সুন্দর করে দেওয়া আছে, এখানে আপনি টার্মিনাল থেকে সমস্যা দেখে এরর হ্যান্ডেল করতে পারবেন। সো যখন আমরা এটাকে সেভ করব এবং এটাকে আবার রান করব, এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, সরি ফার্স্ট বানানো হয় নাই, আমরা এখানে কন্ট্রোল সি মারছি, আবার রান করছি। সো এখানে লিখছে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, তো আমি ফার্স্ট নাম্বার দিচ্ছি প্লাস, তো ইন্টারিয়র সেকেন্ড নাম্বার, তো আমি সেকেন্ড নাম্বার দিয়েছি 20। এখন যদি আমি এখানে এন্টার দিই, তাহলে আমার রেজাল্ট দেখাচ্ছে 5 + 20 = 25, মানে এটা আমার অপারেটর যোগ করে দিয়ে দিচ্ছে। সো এইভাবে আপনি গুণ বিয়োগ যোগ ভাগ, এখানে যদি আমি গুণ করতে চাই সংখ্যা, সো আমি এখানে স্টার ব্যবহার করব, পেস্ট করলাম, সো রান করলাম। তো ইন্টারিয়র ফার্স্ট নাম্বার এটা নিচে চলে গেছে, আমি এটাকে উপরে টার্মিনালকে ডিলিট করছি, আবার রান করছি। রান করলাম। সো ইন্টারিয়র ফার্স্ট নাম্বার, সো আমি যেহেতু এখানে গুণ করব, তাহলে আমি গুণ করলাম 10 আর 5 যোগ করলাম 5 × 10 = 50, সেক্ষেত্রে আমরা এখানে 15 আনসার দেখতেই পাচ্ছি। সো এইভাবে আপনি এই অপারেটর গুলো ব্যবহার করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে আমরা ইনপুট ফাংশন তৃতীয় এপিসোডে শিখেছিলাম, সেটা ব্যবহার করেছি এবং অপারেটর গুলো ব্যবহার করেছি। এখন আমরা চলে যাব main.py, যেখানে আমরা একদম কোড লিখে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা চলে আসলাম main.py, এটা ছিল আমাদের এপিসোড 3, এপিসোড 2 এবং উপরেরটা এপিসোড 1 এর। সো আমরা আজকে এপিসোড 4 করছি। সো এপিসোড 4, সো এপিসোড 4 এ আমরা কি শিখব? এপিসোড 4 এ আমরা এখানে আমরা কি ইনপুট নিব, অর্থাৎ আমরা তো আগে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলাম। তো আমরা এখানে এমন একটা সিস্টেম তৈরি করব যেটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেক কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন আগের বারে ইনপুট নিয়েছিলাম অল টাস্ক, অর্থাৎ কতগুলো টাস্ক করতে চাই ইউজার এখানে ইনপুট দিতে পারবে কতগুলো টাস্ক অ্যাড করতে চাই। আর আগে আমরা ম্যানুয়ালি 100 দিয়ে দিয়েছিলাম, তার মানে ইউজার যদি 10 ইনপুট দেয় তাহলে এখানে হবে 110। ঠিক আছে, এখন আমরা এমন একটা সিস্টেম তৈরি করব যখন ইউজারকে আমরা দেখাবো যে এই কাজগুলো কমপ্লিট করতে কত সময় লাগবে। সো এটাই আমরা ইনপুট করে দেখাবো। মনে করেন এখানে আমরা একটা কাজ করতে, অর্থাৎ একটা টাস্ক কমপ্লিট করতে সময় লাগবে 2 সেকেন্ড, তাহলে এখানে 100 টাস্ক কমপ্লিট করতে 200 সেকেন্ড লাগবে। তো 200 সেকেন্ডকে আমরা আবার মিনিটে বা ঘন্টায় কনভার্ট করব। তো আমরা যেমনটা অপারেটর, অর্থাৎ এখানে ভাগ দিয়ে করতে হবে 60 দিয়ে, অর্থাৎ যেভাবে আমরা শিখেছিলাম অপারেটর। তো আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি, আপনারাও সেম টু সেম এভাবে করবেন। প্রথমে আমরা নিচ্ছি পার টাস্ক, পার টাস্ক টাইম একটা ভেরিয়েবল নিলাম, দেন আমি এখানে বললাম যে 2.5 অর্থাৎ 2.5 সেকেন্ড। ধরেন একটা টাস্ক কমপ্লিট করতে আমাদের 2.5 সেকেন্ড সময় লাগে। সেক্ষেত্রে আপনাদের টোটাল টাস্ক আছে কত সেটা দেখতে হবে। তো আমাদের কাছে টোটাল টাস্ক আছে ধরেন নিউ টাস্ক এবং অল টাস্ক, অর্থাৎ নিউ টাস্ক হবে নতুন যে ইনপুট দিবে ইউজার,
এবং এখানে অল টাস্ক হবে। তো আমরা অল টাস্ক লিখবো, তাহলে আমরা দিচ্ছি যে টোটাল টাইম টোটাল টাইমের ভিত্তিতে আমরা কি করব, এখানে অল টাস্ক যেটা আছে এটাকে আমরা পাস করব, কারণ অল টাস্কের সাথে এটাকে আমরা কি করব, গুণ করে দিব, অর্থাৎ কত মিনিট সময় লাগবে এটাকে আমরা গুণ করে দেব। তো এখানে যদি 100 সময় লাগে, তাহলে আমরা যদি 100-কে 2 দিয়ে 2.5 দিয়ে গুণ করি, তাহলেই এটা রেজাল্ট বের হয়ে যাবে। সো আমরা এখানে পার পাস টাস্ককে পাস করব, পার পাস টাস্ক। তো এখানে আমরা কি করলাম, প্রথমে আমরা একটা সংখ্যা নিলাম, একটা ভেরিয়েবল বানালাম পার টাস্ক টাইম, মানে আমাদের একটা টাস্ক কমপ্লিট করতে সময় লাগবে 2.5 সেকেন্ড। আর এখানে আমাদের তাহলে এখানে যতগুলো টাস্ক হবে, অর্থাৎ অল টাস্ক হবে, আমাদের টোটাল টাস্কের সাথে যখন আমরা নিউ টাস্ক যোগ করবো, যেমন যদি আমরা আগে আমাদের কাছে আছে 100, আমরা যদি এখানে ইনপুট দিই 20, তাহলে আমাদের কাজ হবে 120। তাহলে 120টা টাস্ক কমপ্লিট করতে এখানে টোটাল টাইম কত সময় লাগবে। তো এটাকে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এটা কোন হিসেবে কনভার্ট করবে, এখানে যখন আমরা এটাকে কনভার্ট করব তখন আমরা দেখতে পারবো। তো আমরা এখানে এটাকে ঘন্টায় পরিবর্তন করার জন্য আমরা এখানে কি করব, যে আমরা এখানে দিতে পারি হাওয়ার্স টাইম, অর্থাৎ কত সময় বা কত মিনিট লাগতে পারে এই কাজটা কমপ্লিট করার জন্য। তো আমরা যখন এখানে টোটাল টাইম আচ্ছা টোটাল টাইমকে আমরা যখন ডাবল স্ল্যাশ দিব, তখন এটা, অর্থাৎ আমরা যদি একটা স্ল্যাশ দিয়ে দেখি, একটা স্ল্যাশ দিয়ে টোটাল টাইমকে আমরা 60 দ্বারা ভাগ করছি, অর্থাৎ এখানে যত সেকেন্ড বাড়বে তখন আমরা এটাকে 60 দিয়ে বার করবো, যত মিনিট বাড়বে। তো আমরা এটাকে কপি করছি, এটাকে প্রিন্ট করছি, আমরা এগুলোকে আরো সুন্দরভাবে সাজাতে পারবো, এটা পরবর্তীতে করবো। আমরা এখানে হাওয়ার্স টাইম, আচ্ছা হাওয়ার্স টাইম, আমরা এটাকে হাওয়ার্স টাইমকে পাস করলাম, দেন আমরা এটাকে কপি করলাম। এখন আমরা এটাকে রান করব। তো আমরা এটাকে এখন রান করছি, লিখতে হবে পাইথন, আমাদের এটা main.py ফাইলের নাম, সো main.py। তো আমরা এটাকে main.py নামে রান করলাম। তখন এখানে চাচ্ছে যে আপনার ইন্টার ইওর নেম, সো এখানে আমি আমার নেম দিচ্ছি, যেমনটা আমরা এপিসোড 3 তে করেছিলাম। আমি এখানে কতগুলো টাস্ক অ্যাড করতে চাচ্ছি, তো আমি এখানে আবার 20টা টাস্ক, আমার কাছে তো আগে থেকে 100 আছে, এখন আমি আবার 20টা অ্যাড করছি, তাহলে আমাদের কাছে টোটাল টাস্ক হবে 120। সো এখানে 120 করতে এখানে সময় দেখাচ্ছে 5 ঘন্টা, অর্থাৎ 120টা টাস্ক কমপ্লিট করতে আমাদের কাছে সময় লাগবে 5 ঘন্টা। তো এখানে আমরা আরো সুন্দরভাবে আউটপুট হিসেবে দেখাতে পারি। এটাকে আমরা আবার এডিট করছি, যে এখানে আমরা টোটাল টাইম বার করছি, তাহলে আমরা এখানে অ্যাপস্ট্রিং এর ব্যবহার করতে পারি। অ্যাপস্ট্রিং ব্যবহার করলাম, ডাবল কোটেশন দিলাম। এখন আমরা এখানে লিখতে পারি, আমরা এটাকে কেটে দিচ্ছি, এখানে কেটে দিয়ে আমরা লিখতে পারি, আমরা এটাকে কি করব, টোটাল অল টাস্কটাকে পাস করব, অলটাকে পাস করতাম, ইজ কমপ্লিটেড ইন কত ঘন্টা লাগবে, হাওয়ার্স টাইম আমরা পাস করব, এত ঘন্টা লাগবে, সো এত আওয়ার্স লাগবে। সো এখন এবার ঠিক আছে, এখন যখন আমরা এটাকে রান করব তখন আমরা দেখতে পারবো যে 120টা টাস্ক ইজ কমপ্লিটেড ইন এত আওয়ার্স, মানে এত ঘন্টা লাগবে। সো আমরা এটাকে একটু সুন্দর করার জন্য আমরা এখানে এটাকে কপি করছি, অর্থাৎ এখানে আমরা একটু সুন্দর করে আউটপুট দেখাতে চাই। তো এটা এখানে কপি করলাম, এটা এখানে কপি করলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এটাকে রান করছি। তো আমাদের এখানে আবার নাম চাবে, প্রথমে আমরা এখানে দ্বিতীয় এপিসোডটা কাজ করবে। সো আমি নিলাম ক্লায়েন্ট নেম, আমার নাম দিলাম আলিফ, আমি কতগুলো অ্যাড করতে চাই, আমি এবার 50টা দিব, এখানে বেশি দিব, সো 50টা। তো এখানে মোটমাট টাস্ক আছে আমার কাছে 150টা, অর্থাৎ আগে 100টা, এখন 50টা। তাহলে এটা কমপ্লিট করতে আমাদের কাছে সময় লাগবে 6 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট লাগবে আমাদের কাছে। তো আশা করি যে 115 ইজ কমপ্লিটেড ইন জাস্ট 5.2 আওয়ার্স। সো এইভাবে আপনি এগুলো বের করতে পারবেন। আমি যদি এখানে শুধু এই 25 অর্থাৎ 25 মিনিট যে এক্সট্রা আছে, আমি যদি এটা বের করতে না চাই, তাহলে আমি সবকিছু করতে এটাও করতে পারবো, অর্থাৎ অপারেটরের মাধ্যমে সবকিছু করা যায়। আর অপারেটরের অনেক আরো কাজ রয়েছে। তো আশা করি আপনারা এই ভিডিওতে সবকিছু বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়, কিভাবে অপারেটর ব্যবহার করতে হয়। আমরা প্রথমে শিখেছি এইটা নিয়ে, এপিসোড 1-এ ভেরিয়েবলের শিখেছি এবং কাজ করেছি। দ্বিতীয় এপিসোডে আমরা এখানে
শিখেছি হচ্ছে বুলিয়ান টাইপ অর্থাৎ স্ট্রিং টাইপ, ডেটা টাইপ শিখেছি আমরা দ্বিতীয় এপিসোডে, এবং তৃতীয় এপিসোডে আমরা ইউজার ইনপুট ফাংশন শিখেছি, টাইপ কাস্টিং। আমরা এখানে চতুর্থ ফাংশনে শিখছি কিভাবে অপারেটর কাজ করে, অপারেটর কিভাবে ব্যবহার করা হয়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের এপিসোড 4টি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোড 5।